সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কের ট্রাফিক সিগন্যাল লাইট। নজরদারির অভাবে চুরি হচ্ছে খুঁটি, বৈদ্যুতিক তার ও লাইট। রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাধারণ নাগরিকদের। ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। যানজট নিয়ন্ত্রণ ও সড়ক ব্যবস্থাপনা আধুনিক করতে ১৯৯২ সালে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপন করা হয় ট্রাফিক সিগন্যাল লাইট। তবে চালুর কিছুদিন পর থেকে অচল রয়েছে অধিকাংশ সিগন্যাল ব্যবস্থা। আধুনিক ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়ায় এখন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। শম্ভুগঞ্জ ব্রিজ মোড়, গাঙ্গিনার পাড়, তাজমহল, নতুন বাজার, চরপাড়া, টাউন হল মোড় সহ বিভিন্ন স্থানে এখনো দেখা মিলে ভাঙ্গা ট্রাফিক সিগন্যাল লাইটের অংশবিশেষ। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে অনেক খুঁটি, কেবল ও বৈদ্যুতিক যন্ত্রাংশ। ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। পালা ডাইনে বামে গেলে সিঙ্গেল থাকলে একটা সিঙ্গেল দিলে একজনে দেখলো, নামটা যে টেন্ডার দিলে তো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বুঝলি না? এই বলে যে করে দিবে, কিন্তু না, এটার কোনো সুরাহা নাই। সিগন্যালটা হলে আমাদের হচ্ছে যে এখানে সচেতনভাবে আমরা মুভমেন্ট করতে পারি। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের পরিবর্তে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডিজিটালাইজ ট্রাফিক সিগন্যাল একান্ত প্রয়োজন। এই কাজটি না করার ফলে যে রাষ্ট্রের যে সম্পত্তি অপচয় হয়েছে, যারা দায়বদ্ধ তাদেরকে জনগণের কাঠগড়ে দাঁড় করা উচিত। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরবাসী ও চালকদেরকে ট্রাফিক সিগন্যাল লাইট ব্যবহারে কাউন্সিলিং করে এগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। সিগন্যাল লাইট বুঝবার আগেই আমাদের যারা সিগন্যাল লাইট ব্যবহার করবে, এই সুবিধাভোগীদেরকে আগে কাউন্সিলিং করতে, সিগন্যাল লাইটের মিনিং কি, তখন তারা বুঝতে পারবে সিগন্যাল লাইটের মিনিং কি, তারপরে সিগন্যালটা চালু করতে হবে। জামান আশরাফ, জিটিভি নিউজ।